আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কি? খাতাটা দেখতে পাচ্ছ না? না না স্যার। না স্যার। এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে ফ্রি ইলেকট্রন থিওরি আমরা স্টার্ট করেছিলাম। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন থিওরিতে এই কি হচ্ছে, ব্রুডের অনেকগুলো অ্যাজাম্পশন ছিল, সেই অ্যাজাম্পশন গুলো করেছিলাম। এইবার আমরা এইখান থেকে ইয়ে করবো। আমি যেটা কালকে করেছিলাম সেটা লিখে নিয়েছি খাতায়। সেটা আরেকবার ইয়ে করি যে কি হচ্ছে না, এরকম এই ফ্রি ইলেকট্রন ইয়ে থাকে। ঠিক আছে, তো একটা মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। এবার ফ্রি ইলেকট্রন গুলো এরকম র্যান্ডমলি মুভ করে যাচ্ছে। ফ্রি ইলেকট্রন গুলো এরকম র্যান্ডমলি মুভ করে যাচ্ছে, কোলাইড করছে, এবং কলিশনের পরে তাদের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, তারপরে আবার কোলাইড করছে। এইভাবে গিয়ে মানে টোটাল এভারেজ মোমেন্টাম টা জিরো হচ্ছে। ঠিক আছে, টোটাল এভারেজ ব্রাউনিয়ান মোশন। হ্যাঁ, সর্ট অফ ব্রাউনিয়ান মোশনই। মানে যেরকম তোমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছিলে, কাইনেটিক থিওরি অফ গ্যাস যেরকম পড়েছিলে, এইটাও সেরকম একদম এক্সাক্ট ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসে যা অ্যাজাম্পশন নিয়েছিল এখানে ইয়ে কে করেছিল এটা? ম্যাক্সওয়েল মনে হয়। তো সেই কাইনেটিক থিওরি অফ গ্যাসে যা যা অ্যাজাম্পশন নেওয়া হয়েছিল, এখানেও ঠিক এক্সাক্ট সেম অ্যাজাম্পশন নেওয়া হয়েছে। ঠিক আছে, বিটুইন কলিশনস ইলেকট্রন ডু নট ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। মোশনটা স্যার ব্রাউনিয়ান মোশন। হ্যাঁ, ওটাই স্যার। ওকে, এইবার কি হচ্ছে না, এইবার কি হচ্ছে যে এখানে এইখানটা ইয়ে ছিল যে বলা ছিল যে প্রবাবিলিটি দ্যাট অ্যান ইলেকট্রন কোলাইডস, এই যে এইখানটায়, তো প্রবাবিলিটি দ্যাট অ্যান ইলেকট্রন কোলাইডস ডিউরিং এ টাইম ইন্টারভাল dt, the probability that an electron collides during a time interval dt is key proportional to dt by tau, is proportional to dt by tau. টাউটা কি বলেন না, টাউটাকে আমরা বলছি রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইমটা কি? ইট ইজ দ্য টাইম elapsed between two successive collisions. দুটো কলিশনের মধ্যে যে টাইম, দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে যে টাইম যাচ্ছে, সেটাকে আমরা বলছি ইয়ে রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, আচ্ছা, এইটা জেনারেলি ওই 10⁻⁻14 সেকেন্ড ওরকম ভ্যারি করে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে বিটুইন কলিশন the momentum can only be changed if some external electric or magnetic field is applied. ঠিক আছে, between collision the momentum can only be changed if some external electric or magnetic field is applied. ঠিক আছে, আচ্ছা, তাহলে the probability that an electron collides in time is dt by tau. তারপরে the probability that an electron does not collide in the time interval dt, ওটা কি হবে? 1 minus dt by tau, তাই না? কারণ টোটাল প্রবাবিলিটি হলো 1। ঠিক আছে, টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। কোলাইড আর নট কোলাইডের টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তার মানে ডাজ নট কোলাইড ইন দ্য টাইম ইন্টারভাল, সেটা কি হবে? 1 minus dt by tau। ঠিক আছে, তাহলে therefore the momentum of the electron, ঠিক আছে, এই জায়গাটা সবাই বুঝতে পারলে তো? 1 minus dt by tau টা কি করে আসলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে যে এই ইয়েটা বুঝতে পারলে? কালকে তো আসনি, কি বলে, অনুষ্কা বুঝতে পেরেছো? 1 minus dt by tau কি করে আসলো? আচ্ছা, এইবার কি হচ্ছে না, এইখানে হচ্ছে ধরো টি,
আর এইখানে হচ্ছে টি প্লাস ডিটি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে এই ডিটি আর ডিটির মধ্যে কোনো কলিশন হয়নি। ঠিক আছে, কোনো কলিশন হয়নি, মানে ওয়ান মাইনাস, তার মানে কি the momentum of the electron at time t and t plus dt will be the same. t টাইমের পর থেকে ডিটির মধ্যে যে টাইমটা, তার মানে t and t plus dt এর মধ্যে যে মোমেন্টাম সেটা সেম থাকবে। তার মানে সেটাকে আমি কি লিখছি না, এই p ভেক্টর t plus dt will be equal to 1 minus dt by tau। এই প্রবাবিলিটি দিয়ে আমি গুণ করছি 1 minus dt by tau into pt, momentum at time t। ঠিক আছে, p plus dt is equal to 1 minus dt by tau pt। এইবার ওইটাই আর কি, এই যে p prime dt by tau যদি হয়, মানে প্রবাবিলিটিটা যদি হয়, তো এটা কি dt যদি less than tau হয়, যদি less than tau হয়, তাহলে কি হচ্ছে, রিল্যাক্সেশন টাইমের থেকে কম হলে ডেফিনেটলি সেটা প্রবাবিলিটি হবে dt by tau। আর রিল্যাক্সেশন টাইমের থেকে যদি বেশি হয়, তাহলে তো ডেফিনেটলি সেখানে ইয়ে হচ্ছে না, কলিশন হচ্ছে না, তার মানে সেটা 1 হবে। আর এই প্রবাবিলিটির সঙ্গে রিল্যাক্সেশন টাইমের এইটা তার মানে গ্রাফ হবে। এইবার বলছে যে when an electron field is applied, when an electric field is applied at time t plus dt। ঠিক আছে, এবার t plus dt তে একটা আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, t plus dt তে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাহলে সেটা কি হবে, সেটা এইখানটা এটা চেঞ্জ হয়ে যাবে 1 minus dt by tau pt প্লাস আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তার মানে আরো একটা মোমেন্টাম চেঞ্জ হবে এখানটা। কারণ কি, কারণ হচ্ছে যে আমি এখানটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, মানে কি আমি এখানটা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাই না? ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম মানে হচ্ছে আমি এখানটায় ফোর্স অ্যাপ্লাই করলাম, তার মানে F is equal to কি, F is equal to dp by dt, মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম মানে হচ্ছে মানে এই তার মানে একটা এক্সটার্নাল একটা মোমেন্টাম অ্যাড হবে, তার মানে pt এর সঙ্গে dp অ্যাড হয়ে যাবে। এবার dp টা কি হবে, dp টা হবে f dt। ঠিক আছে, dp টা হবে হচ্ছে f dt। বলো এই যে বুঝতে পারলে এই অবধি কোনো অসুবিধা নেই তো? না স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, এইবার এবার আমি কি করব, এইটাকে আমি এই জিনিসটাকে এইটাকে আমি এবার কি বলবো, সিম্পলিফাই করব। এটাকে গুণবো 1 minus dt by tau pt plus f dt, এটাকে আমি ইয়ে করব। তার মানে এই p t plus t এইটা হবে হচ্ছে এখানটায় এই যে 1 তার মানে এখানটা কি 1 minus dt by tau pt plus f, তার মানে 1 এর সঙ্গে এইটা, তার মানে pt plus f dt। আর এখানটা কি হবে, মাইনাস pt into dt by tau আর মাইনাস f dt square by tau। ঠিক আছে, তাহলে এই যে দেখো f dt square by tau এখানে এইখানটায় এটা f dt, তার মানে pt minus pt by tau dt plus f dt minus f by tau dt square। এইবার কি dt টা হচ্ছে খুবই ছোট, তাই না? dt টাইম খুবই ছোট, টাউটাও দেখো কত ছোট, 10 raised to minus 14 সেকেন্ড এরকম। তার dt টা খুব ছোট, since dt is infinitesimally small, we can ignore the last term time, na last term, we can ignore the last term। তার মানে এইটাকে আমি ইগনোর করে দিচ্ছি, এইটা is ignored। এটা না নিলেও হবে, কারণ dt তো খুব স্মল। ধরো 10 raised to কি বলবো 10 raised to minus 5 সেকেন্ড যদি হয়, তো dt স্কয়ার হবে 10 raised to minus 10, অনেক ছোট হয়ে গেল। তার মানে এটাকে ইগনোর করে দেব। তার মানে কি হবে, এই pt টাকে আমি যদি এখানে নিয়ে আসি, তার মানে pt p ভেক্টর t plus dt minus pt, তাহলে কি হবে f dt minus pt by tau dt।
ঠিক আছে এবার ডিটিটাকে এখানে নিচে নিয়ে চলে আসলাম pt plus dt minus pt by dt is equal to f minus p by tau তাহলে এটা দাঁড়ালো কি dp by dt is equal to f minus p vector by tau ঠিক আছে f minus p vector by tau তো এইটা কি এইটা যে this is the p vector by tau p vector by tau এর এটা কি p vector by tau মানে momentum by time momentum by time এটার ইয়ে কি এটার ডাইমেনশন কি ফোর্স sorry momentum by time হ্যাঁ এটা ফোর্স হবে ঠিক আছে এটা ফোর্স হবে তাহলে কি দিস ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স আর এইটা কি এখানে একটা মাইনাস রয়েছে ঠিক আছে এখানে একটা মাইনাস রয়েছে তার মানে এইটা হচ্ছে যে ওই ওরকম আর কি একটা কি বলবো এই যেটা পড়ছিলাম এখন এফেক্টিভ মাসের মানে যেই দিকে মুভ করছে তার থেকে ওর আটকাবে মোশনটা তার মানে কমিয়ে দিচ্ছে ওর মোশনটাকে কমিয়ে দিচ্ছে তার মানে দিস ইজ আ ড্র্যাগ ফোর্স এটা ড্র্যাগ ফোর্স দিস ইজ এক্সপেরিয়েন্সড বাই ইলেকট্রন ডিউ টু ডিউরিং ইটস স্ক্যাটারিং মানে ওই যে কি করছে ইলেকট্রন তো বারবার এরকম ভাবে মানে ইয়ে রয়েছে এখানে তোমার এই যে এগুলো হচ্ছে সি অফ ইলেকট্রন ঠিক আছে এগুলো হচ্ছে সি অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের সমুদ্র এবার ইলেকট্রন গিয়ে একটা এর সময় কোলাইড করছে মানে স্ক্যাটার করছে এইখানে কি বলবো আয়ন গুলো যে রয়েছে সেটা স্ক্যাটার করছে তারপরে কি হচ্ছে ওর ইয়েটা কমে যাচ্ছে মোশনটা কমে যাচ্ছে না মানে মোমেন্টামটা কমে যাচ্ছে তো ওইটাই বলছে আর কি যে এই টার্মটা হচ্ছে ওইটার জন্য আসছে যে দিস ইজ দ্য ড্র্যাগ ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দ্য ইলেকট্রন ডিউরিং ইটস স্ক্যাটারিং ওই যে ওই আরেকটা এর সঙ্গে কোলাইড করে আবার অন্যদিকে যে চলে যাচ্ছে ওইটাকে বলছি আমি স্ক্যাটারিং ঠিক আছে ওটাকে বলছি আমি স্ক্যাটারিং এবার বলছে যে if the external force is absent যদি এইখানটায় এই এক্সটার্নাল ফোর্সটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট যদি থাকে তাহলে কি হবে f টা 0 ঠিক আছে therefore f will be equal to 0 এক্সটার্নাল ফোর্স নেই তাহলে কি হবে dp by dt টা হয়ে যাবে minus p by tau dp by dt টা হয়ে যাবে আমি কালকে এইখান অবধি করেছিলাম এইবার এইখান থেকে অ্যাকচুয়ালি আজকে শুরু তাহলে dp by dt হবে minus p by tau তার মানে এই তো এবার সোজা ইন্টিগ্রেশন dp by p ইন্টিগ্রেশন অফ dp by p is equal to minus 1 by tau ইন্টিগ্রেশন অফ dt তার মানে এখানটায় আমি কি করব মানে আমি যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল করি log of p is equal to minus t by tau plus একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম ln p0 তার মানে সেটা কি হবে p is equal to p0 e to the power minus t by tau ঠিক আছে p is equal to p0 e to the power minus t by tau তার মানে কি এই যে এইখানটায় এটা যদি আমি প্লট করি দেখো এই আলটিমেটলি এইখান থেকে একটা ডিকেইং টার্ম এটা তাই না ডিকে হচ্ছে মোমেন্টামটা ডিকে করছে উইচ টাইম মোমেন্টামটা ডিকে করছে ঠিক আছে উইচ টাইম মোমেন্টামটা ডিকে করছে এবার ধরো আমি যদি মানে ফোর্সটা নিই ফোর্সটা ধরি এখানে f is equal to এই এফটা কি হবে মাইনাস ই ইনটু ক্যাপিটাল বলো এইখানে অবধি কারণ কোনো অসুবিধা আছে কি সত্যম কোনো না স্যার ক্লিয়ার তো বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে f is equal to minus e into capital এইবার তার মানে এইখানটায় আমি এটা বসিয়ে দিচ্ছি dp by dt is equal to minus small e capital E minus p by tau এবার কি this is the equation when an electric field is applied and electrons are experiencing a force due to this field তাহলে this is the equation when an electric field is applied important equation this is a equation when an electric field is applied and electrons are experiencing a force due to this field ঠিক আছে and electrons are experiencing a force due to this field
এইবার আমি বলছি যে আমি এই ইয়ের কনসেপ্টটা আনছি করা একটা কন্ডাক্টর আমি নিচ্ছি এখানে, ঠিক আছে, এরকম একটা কন্ডাক্টর নিচ্ছি। এইখানে আমি দেখো এখানে আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, তো এখানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। তার মানে আমি এবার এখানটা একটা কনস্ট্যান্ট একটা কন্ডাক্টর নিয়েছি, একটা এরকম সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর নিয়েছি অফ লেন্থ এল। সেখানে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আমি এই ব্যাটারি দিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। ওকে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। এইবার আমি বলছি যে এবার কি হচ্ছে, এইবার ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ডিসি কারেন্ট তো ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। এইবার দেখছি যে ফর আ কনস্ট্যান্ট স্টেডি কারেন্ট, হ্যাঁ কারেন্টটা হচ্ছে স্টেডি মানে কি, স্টেডি মানে উইথ টাইম, ওইটাই মনে যে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হলে কারেন্টটা স্টেডি হয়, মানে ইয়ে ডাজন্ট চেঞ্জ উইথ টাইম, ঠিক আছে। মানে কনস্ট্যান্ট স্টেডি কারেন্ট মানে কি, কনস্ট্যান্ট স্টেডি কারেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি di/dt = 0, ঠিক আছে, di/dt = 0। তোমরা ইয়ে পড়েছো তো, বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি পড়েছো? মানে স্যার একটা সিলিন্ডারের মধ্যে দিয়ে স্যার ইলেকট্রন মুভমেন্টের স্যার এই যে এইটা পড়েছো, del dot j = minus del rho by del t, ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা পড়েছো? হ্যাঁ স্যার। তো এখানে কি এবার এইখানে ইয়ে করেছিল না যে ওই যে প্রবলেমটা কখন হয়, যে এখানে ওই যে ম্যাক্সওয়েলস মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল, প্রবলেমটা কখন হয়, যখন কারেন্টটা স্টেডি থাকে না, কারেন্টটা স্টেডি থাকে না, তখন প্রবলেম হয়। তখন ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা কোনটা মডিফাই হয়, del cross h = j vector plus del d vector by del t, এই ইকুয়েশনটা পড়েছিলে? কি গো এটা পড়নি? এই যে এইটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলে। হ্যাঁ স্যার, এটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কখন আসে, যখন ওই ক্যাপাসিটরের মধ্যে আর কি, মানে ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝখানে ওইটা নন স্টেডি কারেন্ট। এইবার ওইখানে আমরা যাচ্ছি না। এবার এখানে কি হচ্ছে, যে যখন স্টেডি কারেন্ট হয়, ফর স্টেডি কারেন্ট del rho by del t = 0 for steady current, for steady current del rho by del t 0, ঠিক আছে। স্টেডি কারেন্ট মানে এইটা হচ্ছে एग्जांपल অফ স্টেডি কারেন্ট, কনস্ট্যান্ট একটা ইলেকট্রিক ফিল্ড ইয়ে চেঞ্জ করছে না। কারেন্ট চেঞ্জ করছে না মানে কি, কারেন্ট চেঞ্জ করছে না মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই মানে চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, মানে কোনো মানে নতুন চার্জ ক্রিয়েট হচ্ছে, চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইজ কনস্ট্যান্ট। তো এইখানেও সেটাই হচ্ছে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, যে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে, তখন ইলেকট্রিক ফিল্ড এখানে কি হবে, এইখান থেকে এইদিকে ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে অ্যাক্ট করে। আর ইলেকট্রন ভেলোসিটি তাহলে কি হয়, ইলেকট্রন ভেলোসিটি তার উল্টো দিকে হয়, ঠিক আছে। ইলেকট্রন ভেলোসিটি হচ্ছে তার উল্টো দিকে হয় ইলেকট্রন ভেলোসিটি। এবং এই ভেলোসিটিটাকে কি বলা হয়, এই ভেলোসিটিটাকে বলা হয় হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে বলা হয় হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এই হচ্ছে ড্রিফট ভেলোসিটি, DRIFT, ড্রিফট ভেলোসিটি। ভিডিটাকে বলি আমরা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। নাও হোয়াট ইজ দিস ড্রিফট ভেলোসিটি? ড্রিফট ভেলোসিটি কি বলা হয় না, যখন ইলেকট্রিক ফিল্ড তুমি অ্যাপ্লাই করলে না, রাইট, যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে না, তখন কন্ডাক্টরের মধ্যে তো ফ্রি ইলেকট্রন রয়েছে, এরকম ভাবে র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে, এরকম ভাবে র্যান্ডমলি কোলাইড করছে, র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে। এইবার কি হচ্ছে, তুমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এবার কি হবে, এইখানে এই সেম মেটালটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ইলেকট্রিক ফিল্ড এইখান থেকে এইখানে, ঠিক আছে। এইবার কি হবে, সব ইলেকট্রন গুলো এবার এই ইয়েতে এইভাবে মুভ করতে আরম্ভ করবে সুন্দরভাবে, মানে আর র্যান্ডমনেসটা থাকবে না,
সব এইভাবে মুভ করতে আরম্ভ করবে ইলেকট্রন গুলো, এই ড্রিফট করছে, ড্রিফট মানে সবাই ওই ইলেকট্রিক ফিল্ডে একদম শান্তভাবে সবাই ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে একটা ডাইরেকশনে ড্রিফট করছে বা মুভ করছে, সেইটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তাহলে এইবার আমরা কি করছি না, এইখানটায় এই ক্রস সেকশনটা, এটা তো মানে এইটার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে ধরো এ। ঠিক আছে, এটা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। আর কি না এই মানে ডেল্টা টি টাইমে সাপোজ the electron মানে from right hand side to left hand side, the electron মানে to move from the right hand side মানে এইখান থেকে এইখানে মুভ করতে ইলেকট্রন মানে একটা ছোট টাইম ডেল্টা টি এর মধ্যে মুভ করছে। তাহলে কি হবে, তাহলে এল টাকে আমি ভিডি ইনটু ডেল্টা টি করে বলতে পারবো, এলটাকে আমরা ভিডি ইনটু ডেল্টা টি তাহলে বলতে পারবো। Suppose from right hand side to left hand side the electron takes time delta t, তাহলে এলটাকে আমি ভিডি ইনটু ডেল্টা টি বলতে পারবো। এইবার কি বলছে না, the n is equal to the number of electrons per unit volume। ঠিক আছে, n হচ্ছে the number of electrons per unit volume। ঠিক আছে, তাহলে number of electrons বা number of charges which will cross in time delta t, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে এইখানটায় মানে ইয়ে হচ্ছে n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। ঠিক আছে, পার ইউনিট ভলিউম, তার মানে টোটাল ভলিউমটা কি, টোটাল ভলিউমটা এটার ভলিউমটা কি হবে, এটা হচ্ছে লেন্থটা আর এরিয়াটা হচ্ছে a, তার মানে লেন্থ ইনটু এরিয়া, তার মানে vd ইনটু ডেল্টা t ইনটু a, ভলিউমটা হবে vd ইনটু ডেল্টা t ইনটু a। তার মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রনসটা হলো কত, n ইনটু a ইনটু vd। টোটাল নাম্বার অফ ইলেকট্রনসটা হবে n ইনটু a ইনটু vd হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আর দ্যাট উইল ক্রস ইন টাইম ডেল্টা t, ডেল্টা t এর মধ্যে ইয়ে করছে, তাহলে কি হবে n ইনটু a ইনটু এটার সঙ্গে একটা e অ্যাড হয়ে যাবে, e অ্যাড হয়ে যাবে। ও সরি একটা নাম্বার অফ, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, number of electrons that will cross in time delta t হবে n into a into vd into delta t। এটা হচ্ছে number of electrons। এবার প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কত, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে e, তার মানে টোটাল চার্জটা in time delta t যেটা ক্রস করবে সেটা কি হবে, n into e, এইটার সঙ্গে e গুণ হয়ে যাবে, এইটার সঙ্গে e জাস্ট গুণ হয়ে যাবে, তার মানে n into a into vd into delta t into e গুণ হয়ে গেল, তার মানে ডেল্টা q is equal to n into a into vd into delta t into e। এবার i হচ্ছে del q by del t, i হচ্ছে del q by del t, তার মানে এটা হচ্ছে n into e into a into vd। বলো এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। রনি প্রবলেম আছে কোনো? না স্যার। আচ্ছা ওকে, তাহলে এই হলো i। এবার কারেন্ট ডেনসিটি মানে কি, what is current density, what is the definition of current density? Current density হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট ভলিউম কিন্তু নয়। চার্জ ডেনসিটি হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম। ঠিক আছে, চার্জ ডেনসিটি হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম, কারেন্ট ডেনসিটিটা মনে রাখবে সবসময় কারেন্ট পার ইউনিট এরিয়া হয়। ঠিক আছে, তাহলে এই i বাই a, i বাই a টা কি হবে, এখানে n e into vd হয়ে গেল, n e into vd হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, কারেন্ট ডেনসিটি হবে কেন ইয়ে না, এই বেসিক্যালি কারেন্ট ডেনসিটিটা এই মানে নাম্বার অফ চার্জেস পাসিং থ্রু ইউনিট এরিয়া, এই এরিয়ার উপর বেসিক্যালি ডিপেন্ড করে। এই ডাইমেনশনটা, লেন্থের ডাইমেনশনটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, কারেন্টের ক্ষেত্রে লেন্থের ডাইমেনশনটা ইম্পর্টেন্ট নয়, শুধু এরিয়াটা হলেই হয়। ঠিক আছে, তাহলে এইখানটায় এই কারেন্ট ডেনসিটি হচ্ছে n ইনটু vd হয়ে গেল।
এইবার কি না এই যে মানে জে এন্ড ভিডি মানে কারেন্ট অ্যাকচুয়ালি কারেন্ট আর বলেছিল যে কারেন্টের ডাইরেকশন আর ইলেকট্রনের মুভমেন্টের ডাইরেকশন অপোজিট, তাই না? কারেন্টের ডাইরেকশন আর ইলেকট্রনের ডাইরেকশন মুভমেন্ট অপোজিট। তার মানে এটা যদি আমি যদি ভেক্টর ফর্মে করি তাহলে ভেক্টর ফর্মে যদি করি তাহলে কি হবে? জে ভেক্টর এটা যদি ফর্মে করি জে ভেক্টরটা হবে মাইনাস একটা n ইনটু ই ইনটু ভিডি ভেক্টর। জে ভেক্টর হবে মাইনাস n ইনটু ই ইনটু ভিডি ভেক্টর। ঠিক আছে? এইবার কি যে ফর স্টেডি কারেন্ট अगेन ফর স্টেডি কারেন্ট ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট হবে। ফর স্টেডি কারেন্ট মানে ওই অ্যাক্সিলারেট করলে কি হবে? অ্যাক্সিলারেট করলে তো মানে কারেন্ট স্টেডি হচ্ছে না। ঠিক আছে? অ্যাক্সিলারেট করলে কারেন্ট তো স্টেডি হবে না। তো স্টেডি কারেন্টের জন্য যেটা কন্ডিশন সেটা হচ্ছে velocity must be constant, the drift velocity must be constant. For steady current, drift velocity must be constant. Therefore p should not change. Therefore drift velocity constant মানে কি? The momentum also should be constant. ঠিক আছে? Drift velocity constant মানে momentum also must not change. তো it should be uniform. তার মানে কি? তার মানে এইখানটায় এই dp by dt should be 0. momentum constant মানে এই dp by dt should be 0. তার মানে কি হলো? তার মানে এইখানটায় এই ইকুয়েশনটা থেকে মাইনাস e ইনটু ক্যাপিটাল E ইজ ইকুয়াল টু p বাই tau হয়ে যাবে। তার মানে মাইনাস e ইনটু ক্যাপিটাল E should be equal to p by tau. তার মানে p is equal to minus e into tau into capital E. E should be equal to minus small e into tau into capital E. এটা হলো মোমেন্টাম। এইবার কি হচ্ছে না এইখান থেকে p is equal to এটা তাইতো p is equal to এই p is equal to minus e into tau into এবার p টাকে কি লিখতে পারি? p টা হচ্ছে মোমেন্টাম। তার মানে m into vd তাইতো m into vd is equal to minus e into tau into e হয়ে গেল। এবার তাহলে আমি j এর এখানটা আমি ভ্যালুটা বসিয়ে দেব। j what is j here? j is equal to এখানটা j is equal to minus n into e into vd। তাহলে j is equal to minus n into e আর vd টা হবে minus e into tau by m into vd ভ্যালুটা minus e into tau by m into e। তার মানে যেটা হলো হচ্ছে n square tau by m into e n square tau by m into e। এইবার ওহমস ল থেকে তোমরা এটা জানো, ওহমস ল হচ্ছে j vector is equal to sigma into e। এটা কি জানো তোমরা? এমনি তো v is equal to ir, কিন্তু এটাকে এইভাবে লেখা যায় j vector is equal to sigma into e। তাহলে এটা আমি করছি না, কিছুই না, v is equal to i into r। ঠিক আছে, v is equal to i into r। এইবার তুমি এটা তো জানো r is equal to rho into l by a, এটা তো জানো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার হ্যাঁ স্যার। এইবার v is equal to i into r হচ্ছে rho into l by a, এটা করলাম। এইবার আচ্ছা তাহলে i into rho মানে কি? rho মানে হচ্ছে q চার্জ ডেনসিটি। যেটা কোথা থেকে আসবে? যে হচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে রাইট, গুড ভেরি গুড অনুষ্কা। এবার v by l চলে আসলো এখানটায়। v by l টা কি? v by l মানে হচ্ছে e, তাই না? v by l মানে হচ্ছে e আর i by a আর এখানটা চলে আসলো রো।
তার মানে এই 1 বাই রোটা এখানে চলে 1 বাই রো চলে আসলো। আই বাই এ মানে জে, তার মানে এখান থেকে আই বাই এ মানে এইটা হচ্ছে জে, এইটা হচ্ছে সিগমা, এইটা হচ্ছে ই। জে ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ই। 1 বাই রো 1 বাই রেজিস্টিভিটি হচ্ছে কন্ডাক্টিভিটি। তার মানে এই দুটো যদি ইয়ে করি, এই দুটো যদি কম্পেয়ার করি, তার মানে কি দাঁড়ালো, এই দুটো যদি কম্পেয়ার করি, জে ইজ ইকুয়াল টু এইটা, এই দুটো যদি কম্পেয়ার করি, এখান থেকে সিগমা ইজ ইকুয়াল টু এন স্কয়ার টাউ বাই এম। So this is a very important ইয়ে। এটা কি না, so the electrical conductivity, এখানে লেখা উচিত electrical conductivity in conductor according to Drude model was supposed to be very crucially related to the scattering of electron inside the conductor. ঠিক আছে, electrical conductivity in conductor according to Drude model was supposed to be very crucially related to the scattering of electron inside the conductor. তাহলে এই হলো হচ্ছে electrical conductivity expression, n is square tau I m. n is number of electron per unit volume, e is the charge of an electron, tau is the relaxation time, m is the mass of the electron. ঠিক আছে, আচ্ছা আমি এটাকে রেকর্ডটা করে নিই। দাঁড়াও।